নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটা আমি আগে কখনো রান্না করিনি, আজকে প্রথম। তো চলুন দেখা যাক কেমন হয় রান্নাটা। এই রেসিপিটা অনেকেই বলে সুজির পোলাও, অনেকে বলে সুজির উপমা। যাই হোক, এটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি, তো আজকে প্রথমবার। সেখানে আমি যে ব্যবহার করছিলাম আলু আলু মরিচ কুচি করে নিয়েছিলাম। বেশি কিছু লাগবে না, ইচ্ছে করলে আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি অনেক কিছু আছে, দিতে পারেন। তো আমি এখানে শুধু চীনা বাদামটাই দিয়েছি। আর সুজিটাকে আগে ভেজে নিয়েছি। সুজিটাকে আগে শুধু কড়াইতেই ভেজে নিলাম। এখানে আপনারা চাইলে, এমনকি আমিও ঘি ব্যবহার করতে পারতাম, যা করিনি। ঘিটা বর্তমান নেই বললে চলে, সেই জন্য। তো সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর তেলে বাদামটাকে ভেজে তুলে রাখতে হবে। তারপর সেই তেলেই জিরে ফোড়ন, তারপর আপনি কী যেন বলে ওটাকে, আমি সব মশলার নাম তো ভুলেই যাই, রান্নার সময় শুধু মনে পড়ে। ওই যে দারচিনি, এলাচ, এটা ফোড়ন দিতে হবে। জাস্ট জিরে, দারচিনি, এলাচ এটা ফোড়ন দিতে হবে। দিয়ে আলুটা, সবজিটা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করা হয়ে যাওয়ার পর এখানে আপনি কিশমিশ যাই যাই দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিবেন। বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব রকম দেওয়ার পর ভাজার সুজিটাকে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, জল আমি দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, হালকা জল দিতে হবে, হালকা নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো দুবার মতো আমি জল ব্যবহার করেছি। করে হালকা আঁচে রেখে এটা নাড়াচাড়া করে আমি এটা হয়ে গেছে রান্না। তো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমাদের ঝরঝরে সুজির উপমা বা পোলাও, যে যেটা বলে আর কি। ধন্যবাদ।